হাজার হাজার কোটি টাকা লোপাট করেও বীর দর্পে গণমাধ্যম নিয়ন্ত্রণ করে যাচ্ছেন শওকত আলী চৌধুরী। ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইবিএল এর চেয়ারম্যান, যার পরিবারের বিরুদ্ধে ৮,৪০৭ কোটি ৯১ লাখ ৮৩,০০০ কোটি টাকা লেনদেন এবং বিদেশে সম্পদ অর্জনের তথ্য পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এর প্রেক্ষিতে শওকত আলী ও তার পরিবারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এবং বিদেশি সম্পত্তি জব্দ করার আবেদন করেছে আইনজীবীরা। এই সংবাদটি গণমাধ্যমের কাছে কি গুরুত্ব পায়নি? অবশ্যই পেয়েছে, কিন্তু নিউজটি প্রচার করার সাহস পায়নি অধিকাংশ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া। তবে কেউ কেউ সেই ভয় ভেঙে রিপোর্ট করার চেষ্টা করেছে, কিন্তু শওকত আলীর রাহু শক্তির সাথে পেরে ওঠেনি। অর্থাৎ রিপোর্ট প্রকাশ ও প্রচার করলেও তা মুছে ফেলতে হয়েছে অনতিবিলম্বে। কিসের বিনিময়ে, কেন, সে প্রশ্নে না গিয়ে চলুন দেখে নেই শওকত আলীর বিরুদ্ধে রিপোর্ট করতে গিয়ে গণমাধ্যমগুলোর কি শোচনীয় অবস্থা। কেস স্টাডি ১। দেশের প্রভাবশালী স্যাটেলাইট টেলিভিশন দেশ টিভিতে ৮,০০০ কোটি টাকা